কিন্তু তার আগেই তুমি ওটা নিয়ে নিয়েছিলে। কিন্তু স্যার আপনি এসব আমাকে কেন বলছেন? আমার মতো তুমিও তোমার দোষ স্বীকার করে নাও তাই। এটা আপনি কি বলছেন স্যার? বিড়াল সবসময় চোখ বন্ধ করে দুধ খায় আর ভাবে যে ওকে কেউ দেখতে পাচ্ছে না। তুমিও ভাবলে যে তুমি বুদ্ধি খাটিয়ে যে খুন করেছো তার ব্যাপারে কেউ জানতেও পারবে না, কিন্তু আমি সবটা জেনে গেছি পুগাস। ওই রিক্রিয়েশনই তোমায় ফাঁসিয়ে দিয়েছে। নাম্বার 1, মাটিতে বসা ডেভিড সন্তোষের বডি সোফায় পড়েছিল। নাম্বার 2, ধ্যান করার সময় যদি গুলি লাগতো তাহলে চ্যান্টিং সিডি বাজতে থাকা উচিত ছিল, কিন্তু ট্রে রিজেক্ট হয়ে সিডি বাইরে ছিল। নাম্বার 3, যদি খুনি বালকনি থেকে ঝাঁপ দিত তাহলে তার পায়ের ছাপ ওখানে থাকা উচিত ছিল, কিন্তু ওখানে এরকম কিছুই ছিল না। আর যখন রিক্রিয়েশন হলো তখন সার্ভানানের ফুটমার্কস ওখানে পাওয়া গেল। এসব দেখার পর যেই গুলির আওয়াজ সবাই শুনেছে তা সিডি থেকেই বেরিয়েছিল। এই সবকিছু দেখে তোমাদের 5 জনের মধ্যে একজন খুনি হবে এমনটা আমার সন্দেহ হলো। তোমাদের সবার ব্যাপারে যখন আমি ডিটেলস বের করলাম তখন আমি তোমার ব্যাপারে জানতে পারলাম। ওটা নিয়ে আমি তোমার স্কুলের মাস্টারের সঙ্গে দেখা করলাম। পুগাস খুব ভালো স্টুডেন্ট ছিল। ওর এক বন্ধু ভালোবাসায় আঘাত পেয়ে নিজের বাবার বন্দুক নিয়ে আত্মহত্যা করেছিল, তাই ও মন থেকে ভেঙে পড়ে। আর ও ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি নিয়ে পড়াশোনা করে আর স্মার্ট গান ইনভেনশন করে। এই বন্দুক ওর চেনা জানা লোক ছাড়া আর কেউ ব্যবহার করতে পারতো না। বন্দুক চুরি করে যারা আত্মহত্যা করে তাদের বাঁচানোর জন্যই ও এই বন্দুকটা ইনভেনশন করেছিল। তারপরেই আমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। পশুদের মারার জন্য যে টেকনোলজি আছে তা দিয়ে গুলি করলে কোনো কষ্ট হয় না। ওই সেম বোল্ট গান টেকনোলজি তুমি কাজে লাগিয়েছো। বুলেটের পরিবর্তে তুমি বোল্টের বুলেট বানিয়েছো আর স্মার্টলি তুমি দুজনের মার্ডার করেছো। যখন অটোপসিতে তোমায় না জানিয়ে ওই বোনের টেস্টিং করলাম তখন সমস্ত খেলা বুঝতে পারলাম। দ্যাটস অল পুগাস। সো এইসব নিয়ে আপনি বলছেন যে আমি খুন করেছি, তাই তো? হ্যাঁ। আপনি যতই সন্দেহ করুন না কেন, প্রমাণ ছাড়া লাভ হবে না স্যার। তুমি ঠিকই বলছো পুগাস, কিন্তু আমি তোমার কাছে মন থেকে জানতে চাইছিলাম যে সব তুমি কেন করলে।